হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও। সো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নিয়ে চলে আসলাম সুলতানগঞ্জ পার্ট 2 নিউ ব্লগ। অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ ফাইনালি আমরা এখন বেরোচ্ছি বাবাধামের উদ্দেশ্যে শিবগাদি থেকে। সো দেখতে পাচ্ছ পাশে রয়েছে পক্ষীরাজ, আর পিছনে দেখতে পাচ্ছ যতগুলো বমজির ড্রেস এবং বমজিরা দেখতে পাচ্ছ সব আমাদের বাইক গ্যাং। সো আমরা এবছর 36টি বাইক মিলে শিবগাদিতে এসে পৌঁছালাম পাকা রোড হয়ে। এখন আমরা বেরোবো শিবগাদি থেকে, বেরিয়ে পড়লাম আমরা বাবাধামের উদ্দেশ্যে। সো গাইস, এইদিকে রাস্তাগুলো দেখো রোমাঞ্চকর, এবং ফ্রেন্ডস সবাই চলে গেছে। আমি হেলমেট ছেড়ে দিয়েছিলাম, তাই আমি আর একটি বাইক, দুটি বাইক মিলে আমরা পিছনে পড়ে গেছি। তাই একটু বাইক পাহাড়ের রাস্তায় জোরে রাইড করতে হচ্ছে। তো গাইস, প্রথমবার এক্সপিরিয়েন্স নিয়ে আমি পাহাড়ের রাস্তায় আমার পক্ষীরাজ ছোট ভাইটিকে নিয়ে রাইড করছি। তো খুবই এক্সাইটেড রয়েছি। পাহাড়ের রাস্তায় খুব আমার বাইক চালার ইচ্ছা ছিল। সো আজকে ঝাড়খণ্ডে এসে শিবগাদিতে এসে আমার সেই মনে ইচ্ছা পূর্ণ হলো। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এইদিকে রাস্তাগুলো দেখো আর জায়গাগুলো দেখো, লোকেশনগুলো ওয়াও। আর এই জায়গাটা দেখে কি মনে হচ্ছে ফ্রেন্ড, পাহাড়ের নিচে বাড়ি, এবং মনে হয় আমরা একটি শাহরুখ খানের মুভিতে যেন দেখেছি। সো ফ্রেন্ডস, খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড রয়েছে। সো এই জায়গাগুলো দেখতে খুবই ভালো লাগে এবং ফটোশ্যুট করার জন্য খুবই এক্সাইট হয়ে মন ওঠে। কিন্তু ফ্রেন্ডস, কিছু করার নেই, কারণ আমাদের ফ্রেন্ডের সাথে যে আমরা দলবদ্ধ রয়েছি 36টি বাইক, 36টি বাইকের মধ্যে 34টি বাইক আগে চলে এসেছে। আমরা দুটি বাইক একসাথে যাচ্ছি ফ্রেন্ডস। আর রাস্তা দেখা নেই, পাহাড়ের রাস্তায় চলাচল করলে একসাথে যেতে হয়। আর যেই দিকে ধরছি সেই দিকেই মনে হচ্ছে সেম রাস্তা, আর কোনো কিছু সব কিছুই অচেনা লাগছে এবং নতুন ফার্স্ট টাইম রাইড করছি। গাইস, যেতে পারবো কি না, এবং জিপিএস লোকেশন দেখছি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না ফ্রেন্ডস। আর দেখতে পাচ্ছ এই ভয়ানক রাস্তা রুটের মাঝখানে সুন্দর সুন্দর পাহাড়ের লোকেশন, কিন্তু খুব সুন্দর লাগছে ফ্রেন্ডস। আর তোমরা আশীর্বাদ করো যেন আমরা একসাথে দলবদ্ধ হয়ে যেতে পারি এবং বাবাধামে। তো ফ্রেন্ডস, আজকে সুলতানগঞ্জ যাবো। সুলতানগঞ্জ যাই না কখন পৌঁছাবো, কেননা আমাদের দলবদ্ধ যে সঙ্গীরা রয়েছে তাদেরকে ছেড়ে আমরা ফুল রুটে রাইড করছি। সো ফ্রেন্ডস, তোমরা আশীর্বাদ করো যেন সেই রুটে যেতে পারি। আর ফ্রেন্ডস, বেশি কথা না পারি, তোমরা পাহাড়ের রাস্তাগুলো মুভমেন্টগুলো দেখতে থাকো এবং মজা নিতে থাকো, এবং শেষ করে দেখার অনুরোধ রইল। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা ভোর 4টার দিকে সুন্দরবনে এসে পৌঁছালাম। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, ভোর রাত্রেবেলাও প্রচণ্ড ভিড়, লোকজন ছোটাছুটি করছে গঙ্গার ধারে জল ভরে বাবার চরণে যাওয়ার জন্য, বাবার উদ্দেশ্যে বের হবে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় গাইস। আর আমরা এক্সাইটেড রয়েছি যে কিভাবে আমরা এখন সুলতানগঞ্জে আমাদের হোটেল বুক রয়েছে সেখানে যেতে পারবো। এবং শ্রাবণ মাস পড়ে গেছে, প্রচণ্ড ভিড়, বাইক নিয়ে যাওয়া আসা করা খুবই প্রবলেম হয়ে উঠছে। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা, এবং সুলতানগঞ্জে আমরা কোথায় থাকলাম, কোথায় কী করলাম এবং রুম ভাড়া কত তা সম্পূর্ণ শেয়ার করবো এই ব্লগ ভিডিওর মাধ্যমে। সো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, ফাইনালি আমরা সেই সুলতানগঞ্জের গঙ্গার ঘাটের রাস্তায় যেতে চলি। 30 মিনিট জার্নি করার পর জাম্পে পড়ে আমরা ফাইনালি পৌঁছে গেলাম সুলতানগঞ্জ। সো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, আমরা রয়েছি এখন রাস্তায়। সো সুলতানগঞ্জে এখন হোটেলের সামনে যে আমাদের হোটেল বুক রয়েছে 36টি বাইকে। তো ওনারা 34টি বাইক একসাথে রয়েছে, আমরা দুটি বাইক একসাথে আলাদা রয়েছি। তো ওই যে দূরে কোণে দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, সেইখানে হচ্ছে আমাদের সেই হোটেল। তো যেতে হবে প্রচণ্ড ভিড়, এবং সামনে পুলিশ প্রশাসন রয়েছে। তো আমরা দেখতে গেলাম যে আমাদের হোটেলটা কোন সাইডে রয়েছে, এবং আমরা আমাদের যে বন্ধুরা দলবদ্ধ আমরা একসাথে এসেছিলাম, তো ওনারা কোন জায়গায় রয়েছে সেই যখনই আমরা দেখতে গেলাম। তো সুলতানগঞ্জে এই মোড়ে যে দেখতে পাচ্ছ এখানে পুলিশ প্রশাসন ছিল এবং প্রচণ্ড ভয় লাগছিল ফ্রেন্ডস। আর তার মধ্যে একটি বাইক হঠাৎ করে গঙ্গার ঘাটের থেকে বের হয় এবং পুলিশ প্রশাসন তাকে ধরে পুরো ফাইন মেরে দেয়। তাই ভয় লাগছে ফ্রেন্ডস, আমরা দূর থেকে এসেছি, জানি না কি করবে। তো বাইক তো কোনোরকম করে নিয়ে আসতেই হবে। দেখতে পাচ্ছ পুলিশ প্রশাসন লাল টুপি। সো ফ্রেন্ডস, ফাইনালি বৃষ্টি পড়ছিল, সেই সুযোগে আমরা বাইক নিয়ে ফাইনালি পৌঁছে গেলাম সেই হোটেলে, বেরিয়ে পড়ো বাবাধামের উদ্দেশ্যে। সো এখন আমরা আছি সুলতানগঞ্জ। তো দেখতে পাচ্ছ এখন লোকজন সেরকম দেখা যাচ্ছে না ভিড় একটা, কেননা যখন আমরা আসছিলাম প্রচণ্ড ভিড়, এবং সেই মুহূর্তগুলো তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো গাইস দেখো সুলতানগঞ্জের ভিউস, আর
ঘড়িতে এখন বাজে 3:10 বাজে। সকালে খুব সুন্দর লাগবে। আমাদের কলকাতার মতো রবীন্দ্র সেতু ব্রিজ রয়েছে। এবং ফ্রেন্ডস, তোমরাও যদি বাইক নিয়ে আসতে চাও তো দেখতে পাচ্ছ হোটেলের ভিতরে পার্কিং, এবং কোনো চিন্তার কারণ নেই যে বাইক আমাদের কোথায় রাখবো, কিভাবে থাকবো। সো ফ্রেন্ডস, সুলতাগঞ্জে আসলে অনেক হোটেল পেয়ে যাবে, হোটেলের ভিতরে বাইক রাখতে পারবে। এবং বন্ধুরা, সুলতাগঞ্জ হোটেল ভাড়া মাত্র 200 টাকা করে, এবং একটি রুমে 5 জন 6 জন করে থাকতে হবে। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ, টেক কেয়ার।